কইরা আমারে চুরের দেশে আনছিস কেন? যারা সামান্য পাথরের লোভ সামলাতে পারেন না। আমি থাকবো না এই চোরের দেশে, আমাকে শীঘ্রই ফেরত পাঠানো হোক। সিলেটের সাদা পাথর পর্যটন কেন্দ্র চুরি হওয়া পাথর উদ্ধারে জেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী যৌথভাবে অভিযান শুরু করেছে। এরই মধ্যে চুরি হওয়া প্রায় 12,000 ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে। বুধবার রাত 12টার পর অভিযান শুরু হয়, পরে উদ্ধার হওয়া পাথরগুলো নদীতে ফেলে দেওয়া হয়। সিলেট মহানগর পুলিশের উপকমিশনার সাইফুল ইসলাম জানান, সাদা পাথরের পাথর উদ্ধার ও প্রাকৃতিক সৌন্দর্য রক্ষাই মূল লক্ষ্য। চুরি হওয়া পাথর ফেরত না আসা পর্যন্ত অভিযান চলবে, পাশাপাশি জড়িতদের শনাক্ত ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই মুহূর্তে সিলেটের একটি চেকপোস্ট থেকে আমাদের সহকর্মী যুক্ত হচ্ছেন হোসেন সুজাত, আমরা কথা বলবো তার সাথে। সুজাত, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন লুট হওয়া পাথর উদ্ধারে কি ধরনের আসলে উদ্যোগ নেওয়া হয়েছে? আমরা এখনো দেখতে পাচ্ছি পেছনে সেনাবাহিনীর কার্যক্রম চালাচ্ছে, জানাবেন বিস্তারিত। আপনারা তিনটা কাজে শুরু করেছেন। চৈতি, আপনাকে আমি যদি দেখাতে যাই যে সিলেটের সাদা পাথর থেকে যে সকল যে পাথরগুলো লুটপাট হয়েছিল সেগুলো কিন্তু উদ্ধারে ইতিমধ্যে অভিযান শুরু করেছে সিলেট জেলা প্রশাসন। এবং এই মুহূর্তে সিলেট এয়ারপোর্ট যে রোড রয়েছে সেই রোডে সেনাবাহিনী, পুলিশের সহযোগিতা, একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কিন্তু সেখানে অভিযান চলছে। এবং এই মুহূর্তে সেখানে প্রায় 2 শতাধিক ট্রাক সেখানে আটকে রাখা হয়েছে, যেগুলো আসলে পাথরবাহী এবং যেগুলো দিয়ে এই সাদা পাথর থেকে যে পাথরগুলো চুরি হয়েছিল সেগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল। এবং সেগুলো আটকে দেওয়া হয়েছে এবং সেখানে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেগুলো পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। তারপরে আসলে সিদ্ধান্ত নেওয়া হবে যে এই ট্রাকগুলো কোথায় নিয়ে যাবে। আপনি জানেন যে গেল কয়েকদিন থেকে কিন্তু বিভিন্ন গণমাধ্যমে প্রচার হচ্ছে যে সাদা পাথর যে সম্ভাবনাময় যে পর্যটন স্পট সেটি আসলে লুট হয়ে গেছে এবং লুট হওয়া পাথর কিন্তু দেশের বিভিন্ন জায়গায় পাচার করা হচ্ছে। তো ইতিমধ্যে আমরা যেটা জেনেছি যে বিভিন্ন প্রশাসনের সূত্রে প্রায় 12,000 ঘনফুট পাথর কিন্তু ইতিমধ্যে জব্দ করা হয়েছে এবং বিভিন্ন পাথর কিন্তু সেই পর্যটন স্পটে নিয়ে ফেলে রাখা হয়েছে। এবং গত রাত থেকেই, অর্থাৎ জেলা প্রশাসন যখনই সিদ্ধান্ত নিয়েছে যে পাথরগুলো উদ্ধারের, তারপর থেকেই কিন্তু অনেকেই সেই পাথরগুলো দেশের বিভিন্ন জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল। কিন্তু সেনাবাহিনীর সহযোগিতা, অর্থাৎ যৌথ বাহিনীর সহযোগিতায় সিলেট ঢাকা মহাসড়ক এবং সিলেট এই ভুলাগঞ্জ যে সড়ক রয়েছে সেই সড়কে কিন্তু সেই ট্রাকগুলো আটকে দেওয়া হচ্ছে এবং ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কিন্তু সেগুলো যাচাই বাছাই চলছে। আপনারা নিশ্চয়ই সেটা দেখতে পাচ্ছেন। আমরা সিলেট জেলা প্রশাসকের সাথে কথা বলেছিলাম। জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন যে যতক্ষণ পাথরগুলি পাওয়া যাবে ততক্ষণ অভিযান চলবে এবং যে সকল বড় বড় পাথর রয়েছে সেগুলো কিন্তু সেখানে মেইন পর্যটন যে স্পট আছে সেখানে নিয়ে সেগুলো পুনঃস্থাপন করা হবে এবং এখনো কিন্তু অভিযান চলছে। পাশাপাশি এই সাদা পাথর ছাড়াও সিলেটের জাফলং, ইচানাকান্দি সব জায়গায় কিন্তু অভিযান পরিচালনা করা হচ্ছে। অর্থাৎ এই সম্ভাবনাময় যে পর্যটন স্পট যেটি সাদা পাথর, সেই সাদা পাথরকে বাঁচাতে ইতিমধ্যে প্রশাসন যে উদ্যোগগুলো নিচ্ছে সেগুলো আসলে কতটুকু বাস্তবায়ন হবে সেটা আসলে বলা যাচ্ছে না। আমরা পরিবেশবাদীদের সাথে কথা বলছিলাম, তারা বলছেন যে গেল বছরের 5 আগস্ট অর্থাৎ সরকার বদলের পর থেকেই কিন্তু এই পর্যটন স্পটগুলোতে কিন্তু লুটপাট শুরু হয়। তখন কিন্তু তেমন কোনো পদক্ষেপ নেয়নি প্রশাসন। তখনই যদি জোরালো এইরকম পদক্ষেপ নেওয়া হতো আজকে যেটা হচ্ছে, তাহলে কিন্তু পর্যটন এলাকাটি নষ্ট হতো না। আমরা যেটা দেখেছি যে সাদা পাথরের জিরো লাইন অর্থাৎ নো ম্যানস নো ল্যান্ড ব্যতীত আশপাশের যে কয়েকটা জায়গা আছে সব জায়গা থেকে কিন্তু পাথর লুটপাট করা হয়েছে। তো আমরা একটু কথা বলবো এখানে যিনি ম্যাজিস্ট্রেট নেতৃত্ব দিচ্ছেন। আচ্ছা, ইতিমধ্যে কয়টি ট্রাক আটকেছেন একটু যদি তথ্য দিতেন। আমি জানি রাত পর্যন্ত মনে হয় এই রোডে যতগুলো চলে সবগুলোই আটকানো হয়েছে চেক করার জন্য। এখন আমরা দেখতেছি যে যাদের এলসি কাগজ নেই তাদেরকে আসলে করা হচ্ছে, আটকানো হচ্ছে। যাদের এলসি যথাযথ কাগজ থাকতে পারবে এবং ইম্পোর্টের ডকুমেন্ট দেখাতে পারবে তারা শুধু যেতে পারবে। এখন পর্যন্ত কি সব ঠিকঠাক পেয়েছে? এই 4-5টা, অনেকগুলো আপনারা তো সাথে ছিলেন, 4-5টা মনে হয় ঠিকঠাক পেয়েছে, বাকিগুলোতে আমরা পাচ্ছি না ঠিকঠাক। আপনি শুনছেন যে আমরা যে ম্যাজিস্ট্রেট যিনি নেতৃত্ব দিচ্ছেন আলিমুল্লাহ, ওনার সাথে আমরা কথা বলছিলাম। তিনি বলছেন যে এখন পর্যন্ত এখানে যে 2 থেকে 250 শতাধিক ট্রাক রয়েছে সেখানে আসলে তারা 4-5টার কাগজ পেয়েছেন যে এলসি পাথর নিয়ে যাচ্ছে, বাকি কিন্তু সবগুলাই কিন্তু চোরাই পাথর এবং বালু। তো এভাবেই কিন্তু আজকে সমগ্র দিন সিলেটের জাফলং, সাদা পাথর, পিছানাকান্দি সহ সব জায়গায় কিন্তু যৌথ বাহিনীর অভিযান চলছে। চৈতি।
সুজাত, আপনাকে ধন্যবাদ। আপনি আছেন সেখানে, নিশ্চয়ই খোঁজ খবর রাখছেন। পরবর্তীতে উদ্ধার অভিযানের অন্য কোনো খবর থাকলে আমরা আবার আপনার সাথে যুক্ত হব।